ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বেশ কয়েকটি ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন উত্তর কলকাতার সেরার সেরা 10 পুজো মণ্ডপ কী কী হলো তা দেখানোর জন্য। আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উত্তর কলকাতার সেরা 10 পুজো মণ্ডপ কী কী হয়েছে তাই দেখাবে, জানাবে সেখানকার থিম কি, মাতৃপ্রতিমা কেমন হয়েছে, কিভাবে পৌঁছাবেন উত্তর কলকাতার এই সেরা 10 পুজো মণ্ডপে। যাবতীয় তথ্য নিয়ে আজকে সেরা 10 উত্তর কলকাতার পুজো মণ্ডপ। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের পুজো পরিক্রমা শুরু হবে শিয়ালদা স্টেশন থেকে। সেরার সেরা এবছর যারা হলো প্রথম স্থান দখল করলো তা হলো সন্তোষ মিত্র স্কোয়ার, কারণ উনাদের ভাবনাকে আমাদের কুর্নিশ। মণ্ডপের থিম অপারেশন সিঁদুর। পাহাড়ের ওপরে 3D গ্রাফিক্সের মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড শোতে আপনারা দেখতে পাবেন অপারেশন সিঁদুর। গায়ে কাঁটা দেবে সেই দৃশ্য দেখলে। আর মণ্ডপের ভেতরে থাকছে অপরূপ সুন্দর মাতৃপ্রতিমা সাবেকি সাজে। আর অপারেশন সিঁদুরের এই পুজো মণ্ডপ দেখতে হলে কাছের মেট্রো এবং ট্রেন স্টেশন শিয়ালদা। আর এই মণ্ডপ সবার জন্য উন্মুক্ত। চলে আসুন, দেখুন অপারেশন সিঁদুর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে চলে আসুন বিধাননগর রোড স্টেশন। সেখান থেকে অটো বা বাসে করে চলে আসুন শ্রীভূমি স্পোর্টিংয়ে। আর 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনায় ফুটে উঠেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সেই মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে মানানসই মাতৃপ্রতিমা। প্রতিমাকে সাজানো হয়েছে হীরের গয়নায়। আর তার সঙ্গে মণ্ডপের বাইরে থাকছে মানানসই আলোকসজ্জাও। শ্রীভূমি স্পোর্টিং দেখে এবার পায়ে পায়ে বা একটি অটো করে আপনারা বেশ কয়েকটি পুজো দেখতে পাবেন। প্রথমে আসুন টালা প্রত্যয়। উত্তর কলকাতায় 100তম বর্ষে টালা প্রত্যয়ের পুজো। উনাদের ভাবনায় বীজ অঙ্গন। কৃষকদের কিভাবে নিপীড়ন করা হয়, তাদের ওপর লাগু করা হয় বিভিন্ন ধরনের আইন, সেই ভাবনা থেকে ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। মাতৃপ্রতিমাও ভীষণ সুন্দর। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব তা টালা প্রত্যয়ের কাছেই টালা বারোয়ারির পুজো। টালা বারোয়ারির এবছরের ভাবনা মধুবনী। মধুবনী শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে, মণ্ডপের গাত্রে। আর তার সঙ্গে রয়েছে মধুবনী শিল্পের মতো করে মাতৃপ্রতিমা। খুবই ভালো লাগবে এই পুজো মণ্ডপে আসলে। ভারতবর্ষের এক শিল্প আপনারা এখানে আসলে দেখতে পাবেন। কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব দমদমের নাগের বাজারের কাছে অর্জুনপুরের আমরা সভাই ক্লাব। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মুখোমুখি ফিউচারিস্টিক প্যান্ডেল। এখানে মাতৃপ্রতিমাও মানানসই। আর এই প্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো ট্রেন স্টেশন দমদম, তবে বেলগাছিয়া থেকেও আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন এই পুজো মণ্ডপে।
পরের যে পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা উত্তর কলকাতার দমদম পার্ক ভরত চক্রের পুজো। দমদম পার্ক ভারত চক্র ক্লাব আসতে হলে কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া, আপনারা ইচ্ছে করলে দমদম থেকেও আসতে পারবেন। এবছর 2025-এ উনাদের ভাবনায় তন্মাত্র মানে দা অরা, জীবন শক্তি, আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, সেই ভাবনায় এই পুজো মণ্ডপে আপনারা আসলে দেখতে পাবেন। মণ্ডপের মধ্যে অনেক কিছু চালিকা শক্তি রয়েছে, আর মণ্ডপের মাতৃপ্রতিমা নৈসর্গিক। এখন আমরা যাব দমদম পার্ক তরুণ সংঘের পুজো দেখতে, কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। আর যেহেতু বাঙালিরা ডিটেকটিভের পোকা, ডিটেকটিভ গল্পের বই আমরা পড়তেও ভালোবাসি, আর তার মধ্যে অন্যতম ব্যোমকেশ বক্সী, ওনাদের ভাবনায় ফুটে উঠেছে সত্যান্বেষী। এখন আমরা যাব হাতিবাগানের নলিন সরকার স্ট্রিটের পুজো দেখতে। নলিন সরকার স্ট্রিটের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি। আর নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব 2025-এ ওনাদের ভাবনায় ফুটে উঠেছে রূপান্তর। মণ্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া, সুন্দর প্রচুর কারুকাজ দেখতে পাবেন, আর মণ্ডপের মধ্যে মাতৃপ্রতিমাও নজর কাড়া। আমরা এখন যাব নবীন পল্লীর পুজো। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে দেশাত্মবোধ। থিমের নাম আমাদের দেশ আমাদের দুর্গা। 1942-এর পর নারী জাগরণ, নারী শক্তি হয়েছিল ভারতের স্বাধীনতার মূল কাণ্ডারি। সেই ভাবনা থেকে ফুটে উঠেছে ওনাদের এই পুজো মণ্ডপ। অনেক কিছু জানতে হলে, পুরনো ইতিহাসকে চোখের সামনে দেখতে হলে এই পুজো মণ্ডপে আপনাদের অবশ্যই আসতে হবে। কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি। আর মণ্ডপের মধ্যে মাতৃপ্রতিমার মধ্যে সাদৃশ্য রূপ রয়েছে মায়ের মুখমণ্ডলেও। পরের যে পুজোতে আমরা যাব তা হলো মধ্য কলকাতার চোরবাগান সার্বজনীনের পুজো। চোরবাগান আসতে হলে কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড। আর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে স্রোতস্বিনী, জীবন প্রবাহমান। সেই প্রবাহমান জীবনে কত বাধা, কত বিঘ্ন, এই ভাবনাই পুজো মণ্ডপের প্রধান আকর্ষণ। মণ্ডপের মাতৃপ্রতিমা ভীষণ সুন্দর। প্রতিমার হাতে রয়েছে এক কলসি, সেখান থেকে বেরোচ্ছে জল। অপরূপ সুন্দর এই পুজো মণ্ডপ।
ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে উত্তর কলকাতার সেরা 10 ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা অ্যাকনোলেজ করব সেই সব ভিডিওর। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। পুজোর দিনগুলো আরও রঙিন হয়ে উঠুক ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে।